ছোট হলে পারতে তো বড় পারবো না। আমারটা ছোট। এনে তুই আমারটা খা, আমি তোরটা খাই। তোমরা যারা আমাদের বাড়ি দেখতে চাও, এই যে দেখো আমাদের বাড়ি। একদিন হোম ট্যুর দেবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বাড়ি, দেখো। বুলবুলিতে ধান খেয়েছে, ধরবো উঠোনটায় এত ধুলো হয়, যার জন্য দেখো একটু জল ছিটিয়ে নিয়েছি। কিন্তু জলটা যখন ছিটিয়েছি আমি ভেবেছি ক্যামেরাটা হয়তো অন আছে, ও মা গিয়ে দেখি ক্যামেরাটা বন্ধ। তো কি আর করবো বলো, দ্বিতীয়বার কি আবার জল ছেটানো যায় ক্যামেরা অন করে? তো যাই হোক, আমার না কিছু কিছু সময় এরকম হয় জানো তো, যে আমি ভাবছি হয়তো ক্যামেরাটা চালু আছে কিন্তু ক্যামেরাটা চালু নেই। তো কি করবো দেখো, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আজকে আগে উঠোনটা ঝাড় দিতে আসলাম। আরে এত ধুলো আমাদের উঠোনে, যার জন্য আমার উঠোনটা মানে ঠিক করে ঝাড় দিতে ইচ্ছে করে না, জানো? তোমরা দেখতে পাচ্ছ যে কিরকম ধুলো। আর যেহেতু রাস্তার সাইডে বাড়ি, আর আমাদের উঠোনে না নতুন মাটি দেওয়া হয়েছে, বুঝলো তো, যার জন্য এতটা ধুলো। তো তার জন্য একটু জলটা ছিটিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু আমার দাদা চলে এসেছে আমাদের বাড়িতে। তো দাদার দেখো পাটা একটুখানি অসুবিধা, বুঝলো তো, আমার দাদার পাটা ভেঙে গেছে। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এবার যাবো হাত পাটা ধুয়ে নেবো। কিন্তু তার মধ্যে আমার হাজবেন্ড আবার বললো যে 2 ব্যারেল জল ভরো, জল নিতে এসছে। তো কি আর করা যাবে, সেটাও করছিলাম। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝতে গেছো ভিডিওটা কি হতে চলেছে। আজকে আমি সকাল সকাল কাজকর্ম সব কমপ্লিট করবো, কারণ আমি একটা জায়গায় যাবো। তো অনেকদিন না পার্লারে যাওয়া হয় না, জানো তো। বিয়ের আগে কি করতাম, আমি প্রায় মাসে একবার অন্তত পার্লারে যেতাম। যখন কলেজে যেতাম তখন তো মানে নিজেকে একটু ফিটফাট পরিপাটি করে রাখতে হতো। কিন্তু এখন এই বিয়ের পর সংসারের চাপে 6 মাসে একবার যেতে পারি নাকি তাই সন্দেহ। কি আর করবো, চলো তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে পার্লারে যাব। তো আজকে তোমাদের সঙ্গে রান্না বান্নাটা কিন্তু শেয়ার করলাম না, কারণ রান্না বান্না দেখাতে গেলে আর ক্যামেরা সেট করে করে কাজ করতে গেলে কিন্তু প্রচুর দেরি হয়। যার জন্য ভাবলাম চলো রোজ তো তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করে একদিন নাই করলাম। তো দেখো এখানে যে রেডি হব, সেখানে ওই যে আমার সে চুলবুলি সব চলে এসছে। আর এসে দেখো খাট ডিঙিয়ে আমার ড্রেসিং টেবিলের উপরে উঠে দাঁড়িয়েছে। তো কি আর করা, ওকে নিয়েই আমার সবকিছু করতে হয়। আর আজকে পার্লারে যাবো, তো সোনাটাকেও কিন্তু নিয়ে যেতে হবে, না হলে হবে না। তো মাইকে বাড়িতে রেখে যাব আর আমার সোনাটাকে নিয়ে যাব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে খুবই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি একটা জায়গায়, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে সব বলছি ধীরে ধীরে। আমার সঙ্গে যাচ্ছে সোনা আর যাচ্ছে মিতালি। তো আমাদের অটো চলে এসছে, এতে অটোতে জায়গা নেই। কোথায়? এই মা এনে ধর, জায়গা কই? বাবা তো দিদি আসুক, বাবা তো বাড়ি রয়েছে। বলে আমরা অনেকদিন পর অটোয় করে কোথায় যাচ্ছি। আমার সোনাটাও অটোয় উঠে গেছে। বাবা অটোয় যে ঝাঁকুনি, কথা আর বলা যাবে না। তো চলো একেবারে জায়গায় যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। বাবা তুমি খাবারের দোকানে যাচ্ছিলে? অর্ক খাবারের দোকানে চলে যাচ্ছিল গুড় গুড় করে। যাওয়ার সময় কিনে দেবো। হ্যাঁ বাবা চলো, আমরা চলে এসেছি প্রায়। তো আমরা ফাইনালি চলে এসেছি পার্লারে। বাবা একটু টাটা দাও আমার। আর ভীষণ মেঘ হচ্ছে, একটু দেখা আমরা যে বৃষ্টির মধ্যে না পড়ি, প্রচন্ড মেঘ। চলো পার্লারের কাজটা কমপ্লিট করে নি। কষ্ট হয়ে গেছে তোর এসে? এত কষ্ট যে ওর হয়। তো আমরা চলে এসেছি পার্লারের দিদিটার কাছে। শোনা কই, চলো আমি আমার সিট গ্রহণ করি। বাড়ি যেতে যেতে বৃষ্টি না আসে আজকে। মিতালি বৃষ্টি না আসে রে, একটা ছাতাও আমরা নিয়ে আসিনি আজকে। বলতে পারতিস একটা ছাতা না কথা। তো তাড়াতাড়ি করতে হবে, আমি তো আগে উঠে পড়লাম। হ্যাঁ মিতালির স্টুডিও উদ্বোধন হবে আর কিছুদিন পর, আমরা যাব। পাগল, হ্যাঁ মা একটু পার্লারে কাজ করছে না, পাগলা কোথাকার। এই দেখো বাবান কান্না করছে। বুলবুলিতে ধান খেয়েছে, ধরবো। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। দেখো কি সুন্দর দেখাচ্ছে, মানে আমি নিজেই বলছি যে সুন্দর দেখাচ্ছে, তোমরা দেখে বলো কেমন দেখাচ্ছে। মানে অনেকদিন পরে, আজকে প্রায় 2 মাস পরে এই আইব্রোটা আজকে প্লাক করলাম। তো এবার মিতালি বসে গেছে, আমার সোনাটা কাঁদছিল, তোমরা তো দেখতেই পেলে যে আমার বুকের উপরে কিভাবে শুয়েছিল। ঠিক আছে এখন ঠিক আছে, লজ্জা পেয়ে গেছে আবার। দুষ্টু হয়েছে একটা, দুষ্টু। তারপর এখানে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, তারপর মিতালির কাজটা শুরু হয়ে গেছিল। তো কালকে জানো তো একটা নতুন মানে একটা বোন বা দিদি কে হয় আমি জানি না, নতুন আমার ব্লগ দেখছে। তো বলছে দিদি ভাইয়ের নামটা নিও, তো তার নামটা হচ্ছে পূজা রায়। তো থ্যাংক ইউ সো মাচ বনু। তো আমরা এখন চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে।
তুমি ফুচকা খাবা? দেখো আগে এসে ওকে একটা দিয়ে দিল। এত বড় ফুচকা খেতে খাওয়া এভাবে খেতে পারবি? ছোট হলে পারতে না, তো বড় পারবো না। আমারটা এনে তুই আমারটা খা, আমি তোরটা খাই। দুটো কি 100 তো? তো দুটোই নে তাহলে। টিস্যু আর কিছু ফেস ওয়াশ আছে দুটো 100, এগুলো কি তাই? না, ওগুলো আমাদের বাড়ি আছে। তো চলো ওই দুটোই নে। শোনা, হাত দেয় না, হাত দিও না। ঝাল লেগে গেছে খুব পরিমাণে। টাকা আনি গুনে আনি আমি। ফোন পেতে দে। আমার ফোন পেও নেই। এগুলো ভালো হবে। চলো ব্যাগে নিয়ে নে। চলো, ওই যে চলে গেল বাবান। সরে যাও, সরে যাও। চলো চলো চলো, নামো এবার, নামো আস্তে আস্তে নামো। কত করে? 25 টাকা। ছোটটা নেই তাহলে? ও তো অনেক বড় বড়, তাহলে একটা ক্যাডবেরি দিয়ে দাও। 20 টাকা। এইগুলো এগুলো কি কেক কতটা? 5 টাকা। 5 টাকা 10 টাকা। তো 10 টাকার একটা দাও। আচ্ছা দাও। তো জেমস ছোট হবে না? আর এই যে চানাচুর কত করে? 20 টাকা 10 টাকা। এইটা দাও, এটা কত? 20 টাকা। আচ্ছা দাঁড়াও দিচ্ছি। আচ্ছা। অটো ছেড়ে দিচ্ছে, অটো অটো। পুরো তাড়াহুড়ো ব্লগ হয়ে গেল আমাদের, বল। মানে রাস্তায় দৌড়াতে দৌড়াতে অটো ধরলাম, এইখানেও দৌড়াতে দৌড়াতে অটো। তো ভাগ্যিস তুই আগে এসেছিলি, নাহলে অটোটা হয়তো পেতাম না। তার মধ্যে বৃষ্টি এসে যেত। তো চলো বাড়িতে যাই, আজকের মতো কাজ কমপ্লিট। তারপর বাড়িতে গিয়ে ওদের সাথে দেখা হবে। কি নিবা তুমি? চলো নিয়ে বাড়ি যাই। ও একটা লাড্ডু দিও তোমার, আর একটা নিমকি। তো আমরা দেখো আবার বাবার দোকান থেকে এত এত খাবার নিলাম। আমার সোনার হাতে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। জেমস খাবার নিয়েছে, জেমস চিপস। আমি দেখাচ্ছি হবে না, আমার হাতে তো ওরে দেখাতে হবে। প্রিয়াঙ্কা তো খবর কার জন্য নিচ্ছি, প্রিয়াঙ্কা। তো আমরা ওয়েলকাম হোম চলে এসেছি। এই যে তোমরা যারা আমাদের বাড়ি দেখতে চাও, এই যে দেখো আমাদের বাড়ি। একদিন হোম ট্যুর দেবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বাড়ি, দেখো। কাঁদছিল কি কাদা, যেই হলো হাত দেশে দাঁড়াবে না, খালি নেমে নেমে চলে আসছে, খালি নেমে নেমে। শান্তি হয়েছে এবার? এবার শান্তি হয়েছে? তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আবার ফোনের চার্জারও লো দেখিয়ে দিয়েছে, 20% চার্জ আছে। তো এদিকে এসে দেখো যে সারাক্ষণ খাই খাই করে, তার খাওয়া শুরু হয়ে গেছে। ছোটা ভীম লাড্ডু খাচ্ছে। তো চলো, বাইরে প্রচন্ড মেঘ উঠেছে, তোমাদেরকে তো বলছি প্রচুর মেঘ হয়েছে। তো আমি এখন তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নেবো। আর আমি গেছি, আর দেখো ঘরের অবস্থাটা কি অবস্থা হয়েছে, সবকিছু এখন ঝটপট করে গুছিয়ে নেব। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। এদিকে এসে দেখি এই যে একজন স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। কিভাবে বানাচ্ছ একটু দেখাও, দেখাও। হাতটা ধরেন না, দেখাও, ভালো করে দেখাও। হ্যাঁ, ওইভাবে ভিডিও করছিলে ঘরে দরজা দিয়ে, এই দরজাটা দিয়ে দিয়ে ওইভাবে ভিডিও করছিল। নাচো, একটু নাচো। দরজা দিয়ে দিচ্ছ, ওই দেখো এইবার ভিডিও বানাবে। আচ্ছা আচ্ছা, বানাও বানাও, যাও। ওই দেখো নাচছে। আমি ঘরে এসে দেখি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম করছে। আর করবা না? আচ্ছা ঠিক আছে, থাক থাক তাহলে। তো ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা বসে আছি আমি আর মিতালি। আর এটা তোমরা দেখে চিনতে পারছো কেউ? এটা আমার প্লে বাটন। কিন্তু গাইজ, আমাকে প্লে বাটনটা কেউ আনবক্স করতে দিচ্ছে না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, জানো। মানে ওনাদের এখনো কোনো, এই প্লে বাটনটা আমি পেয়েছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমার হাতে, কিন্তু এটা আমি খুলতেও পারছি না, দেখতেও পাচ্ছি না। আমার মনটা না ভীষণ খারাপ। আজকে ভাবলাম যে সন্ধ্যাবেলা প্লে বাটন আনবক্সিং এর ভিডিওটা করবো, কিন্তু আমার হাজব্যান্ড এখন আমার বারণ করলো যে না, এখন করা যাবে না। তো যাই হোক, আমি দেখতেও পাচ্ছি না, আমার মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে। তো ওই যে দিকে আর এক ঢমনি আছে বসে, কিছু বল। খেতে পাচ্ছি। আর সত্যি ঠিক আছে।
তো দেখো এইদিকে আমি ঘরে বানাচ্ছিলাম রুটি, আর ও দেখো এইদিকে বসে বসে কি করছে, ঘরের থেকে আটা আনছে আর এনে এখানে বসে বসে দেখো রুটি বানাচ্ছে। এত যে জ্বালাতন করো তুমি শোনা। ওই দিকে খেলনা দেখো, এক বালতি খেলনা যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এই স্ট্যান্ডার নিয়ে সন্ধ্যে থেকে ঘুরে বেড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে, আর এখন এই যে রুটি বানাতে বসছে। ঘরের থেকে চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি রুটি বানাচ্ছিলাম তো ওই করছে দেখে আমি আবার তোমাদেরকে মানে দেখাবো বলে তাই ক্যামেরাটা নিয়ে আসলাম ঘর থেকে, ঘরে ছিল। তো আমি এই যে রুটি করছি এখান থেকে যে একটু করে আটা নিয়ে নিয়ে ওই যে ওইখানে বসে বসে রুটি বানাচ্ছে। ওই দেখো বানাও ঠিক আছে। মাথা নাড়াচ্ছে। হ্যাঁ তো চলো আমিও রুটি কটা করে নি রাতের বেলায়। তো দেখো এই সিজনের প্রথম আম ভাই নিয়ে আসলো, মানে আমার দেওর বেড়াতে গেছিল তো আসার পথে নিয়ে এসছে। তো আম কেটেছি। মিষ্টি না টক বাবা? কি এগুলো তো কি জানি বাবা, এগুলো কি শোনা? এগুলো সে মালপোয়া বলে না কি বলে সেইগুলো হয়তো। তুই খাবি একটা মালপোয়া? কিরকম লাগে? আমি কোনদিন খাইনি কিন্তু প্রচন্ড মিষ্টি, আমি খেতে পারবো না, আমি এত মিষ্টি জিনিস খেতে পারি না। রেখে দিলাম, মানে ভালো জিনিস কিছুই আমি খেতে পারি না, এত মিষ্টি বাবা। ও সবই নিয়ে এসছে মিষ্টি জিনিস। ও তো এইটা আমি খেতে পারবো, যাক আমার জন্য আছে কিছু, তাহলে দেখাচ্ছি আমি। এই দেখো এই যে এই অমৃতি গুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে। তোমার? তো আমি এখন একটা এই খাই। কাকা শোনা জানে যে আমি ওটা খাবো না, যার জন্য আমার জন্য আবার এই নিয়ে আসছে। খাও। ওর নেনটু দেখানো যাবে না আজকে। নেন তো দেখো আজকের ভিডিওতে না আমি সেরকম কারোর নাম নিতেই পারলাম না, প্লিজ তোমরা কিন্তু রাগ করো না আর কেউ কিছু মনে করো না। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সকলের নাম নেবো। তো যাদের নামগুলো মনে পড়ছে, রিয়া খাতুন, ইয়াসমিন খাতুন, তারপরে পিয়া খাতুন, আর আছে সোনালি টাইম স্টোরি, আর আছে পূজা ব্লগ, তো ঝন্টু দত্ত। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে এইভাবে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর আছে সুরজিৎ ভাই। তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।